আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া শুরু হয়েছে। এটা নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কথা বলছেন। বিশেষ করে চট্টগ্রামে এই ধরনের কোনো কিছু হলেই, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বা সেন্ট মার্টিনে কিছু হলেই বাংলাদেশের মানুষের একটা উদ্বেগ, যেখানে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক থাকে, সেই ব্যাপারে উদ্বেগ। এই উদ্বেগকে সামনে রেখে আসলে কি হচ্ছে একটু যদি আমরা নিউজটির দিকে দেখি, ৭ দিনব্যাপী এ মহড়া শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? বলা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫ দিন যৌথ মহড়া চলমান, এবং এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে। এবং এখানে বলা হয়েছে যে আকাশ, জল, আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা, এইগুলো বলা হচ্ছে। এবং আ উম আরো যেটি বলা হয়েছে যে এই ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব। এছাড়া এই মহড়া অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া অথবা যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার প্রক্রিয়া সম্মিলিত সহযোগিতা ও দ্রুত প্রক্রিয়া প্রদানের সক্ষমতা অর্জন করা যায়। অন্যদিকে স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্র্যাকিং ও সার্ভাইভাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমব্যাটিং ট্যাগিং মহড়ার মাধ্যমে শত্রু গতিবিধি শনাক্তকরণ, গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে। সার্ভাইভাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল ও প্রতিকূলতম পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল, খাদ্য ও পানীয় সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টিত থেকে নিরাপদ মুক্ত হওয়ার কৌশলের বিষয়ে বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা হয়। আইসপিআর জানায় যে এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাহিনীগুলোর জরুরি সংকটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করতে সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ফলে এই মহড়া ভবিষ্যতের যৌথ অপারেশন পরিচালনায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা সময়ই বলে দিবে। আসলে এই ধরনের, মানে যুক্তরাষ্ট্রের সাথে এ ধরনের যৌথ মহড়ার মাধ্যমে অনেক কথাই শোনা যায়, যেটা আমি শুরুতেই বলছিলাম। এবং অনেক আশঙ্কা, এ ধরনের যুদ্ধ পরিস্থিতি এক ধরনের, কেন হঠাৎ করে এই ধরনের ট্রেনিং হচ্ছে বা মহড়া হচ্ছে, এর পেছনে কোনো কারণ আছে কিনা সেটার ব্যাপারে আমরা অবশ্য সময়ের মাধ্যমে জানতে পারবো। এখন অন্তত, মানে অনেকে অনেক ধরনের গুজব ছড়াবে, সেই গুজবের কান না দিয়ে আমরা পরিস্থিতির সময়ে কথা বলবে সেটাতে রেখে দেই, এবং আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে।